এখন বাজে সকাল 10:30। 10:30টার সময় সকাল 7টা নাগাদ সব জানলা দরজা খুলে দেওয়া হয় আমার বাড়ির। আর 10:30টার মধ্যে জানলা দরজা খুলে রেখে সমস্ত পর্দা টানিয়ে দিতে বাধ্য হলাম। মানে 10:30টা টাইমটাই পুরো 12টার ফিল দিচ্ছে, একটা মানে হালকা ভাব আসছে পুরো। যাই হোক, দিনটা তোমাদের সাথে শুরু করলাম। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। তো এখন যেটা করছি রান্নাবান্নার জোগাড়, কিন্তু রান্নাবান্নার জোগাড়ের আগে যেগুলো বের করে নেব ফ্রিজ থেকে সেটা হচ্ছে ঝিনুক টিউশনে গেছে, ও ফিরবে। তো ও টোটোয় উঠেছে, ও আমাকে বলল, মা বাড়ি যাচ্ছি কিন্তু কিছু ঠান্ডা একটু খেতে দাও। মানে খুব ঠান্ডা না, কারণ আমরা ডাইরেক্ট বরফ দিয়ে কিছু খাই না, সেখানে আবার একটা সারা বছরে আমাদের সর্দি কাশির প্রবলেম শুরু হয়ে যায়। আর এদিকে সৌভিক বাজার দোকানও করে নিয়ে এসছে। চিকেনটা আগে ধুয়ে ফেলবো, চিকেন হবে, চিকেনের স্টু মতো পাতলা করে নেবো আজকে। আর গরমে না জাস্ট আর পারছি না, মানে এতটাই কষ্ট, একা আমার নয় প্রত্যেকেরই সমান কষ্টটা চলছে আমি জানি। তার উপর আমাদের হাউসওয়াইফদের, যারা আমরা রান্নাঘরে কাজটা করি, সবসময় তো ধরো পাখা চালিয়ে সম্ভব হয় না। সৌভিক সেগুলো বোঝে না। সৌভিক বলে, তুমি পাখাটাকে চালিয়ে নাও না কেন, টেবিল ফ্যান আমার রান্নাঘরের দিকে সেট করাই থাকে। এবার যখন যখন ধরো গ্যাসটা চলে না তখন নিশ্চয়ই চালিয়ে নিই, কিন্তু সবসময় তো সম্ভব না। এখন যেমন পাখাও চলছে, আবার সঙ্গে সঙ্গে আমার রিক্রিয়েশনও হচ্ছে, কারণ আমি গান চালিয়ে দিয়েছি ব্লুটুথে, দিয়ে আমার মতো গান শুনতে শুনতে আমি কাজগুলো করছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেব। চিকেনটা আমি যেটা করি সেটা হচ্ছে একদম 6 পিস, পুরো মুরগিটাকে 6 পিস করে নিয়ে চলে আসতে বলি সৌভিককে। তারপর আমি আমার সুবিধা মতো কাটাকাটি যা করার করে নিই, কারণ আমাদের একটা গ্রেভি চিকেনের জন্য, যেমন ধরো আজকে এখন হবে স্টু। দেখো, যে কথাটা বলছিলাম সেই কথাটা থেকে সরে গিয়ে আমি অন্য কথা বলতে আরম্ভ করে দিলাম। এটাই হয় আমার সাথে, মানে আমাকে এই জন্য অনেকে বকুনিও দেয় যে তুই একটা কথায় বলতে বলতে আরেকটা কথায় হুট করে চলে যাস, দিয়ে সেইটা বলতে আরম্ভ করিস, আগের কথাটার পুরো খেই হারিয়ে যায়। তো যেটা বলছিলাম, তা ঝিনুক বলল যে আমাকে ঠান্ডা কিছু করে রাখো, আমি খাবো। তা সেটার জন্যই একটা প্রোটিন শেক মতো বানাবো। প্রোটিন শেক এই কারণেই বললাম যে জিনিসটার মধ্যে একটুখানি ফ্রুটের মধ্যে দেখি ঘরে কি আছে সেগুলো কিছু দেব, আর একটুখানি ভারী করা যায় যাতে ব্যাপারটাকে, কারণ দুধ ডাইরেক্ট দুধের আইটেম ঝিনুক খেতে পারে না। তো সেই জন্য দুধটা আমার ফ্রিজে সবসময় ট্যাগ করা থাকে না, সেই জন্য দুধের বদলে কি দেওয়া যায় সেটাই চিন্তা করছি। ফ্রিজে আইসক্রিম আছে, তো সেই আইসক্রিম দিয়েই একটা কিছু শেক ওকে বানিয়ে এখন দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রোটিন শেক হয়তো সেটাকে বলা যায় না, যাই হোক সেটা নিয়ে তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। তো এখন আগে চিকেনটা ধুয়ে নিই। আর চিকেনটা ধুতে ধুতে একটা কথা আবার মনে পড়লো, এবার চিকেনে ফিরে এলাম আর কি। এতক্ষণ ধরে মানে মেন কথাটা থেকে সরে গেছিলাম, আবার এখন চিকেনে ফিরে এলাম। তো চিকেনটা ধুতে ধুতে মনে পড়লো, এক বন্ধু আমার কাঁচিটার খুব প্রশংসা করেছে। আর সত্যি বলছি, অনলাইন থেকে তোমরা যদি এই কাঁচিটা কিনে রাখো, এটা ছুরির কাজ করে প্লাস কাঁচি দিয়ে কাটার কাজ করে। আর এটা এরকমভাবে তোমরা ফিট করে নিতে পারো, মানে এটাকে আটকে নেওয়া যায়, আবার খুলে নিয়ে অ্যাজ এ ছুরি হিসাবেও ব্যবহার করা যায়। আর এটার ধার নিয়ে কোনো কথা না বলাই ভালো। দেখতেই পেলে চিকেনটাকে কিভাবে আমি কাটলাম। এভাবে চিকেন, মাটন, মাছ যা খুশি তোমরা কিন্তু এই কাঁচি দিয়ে কেটে নিতে পারো। যাই হোক, শেক বানানো শুরু করছি। চলো, ঘরে একটা কলা পেয়েছি, তো সেই কলা ডাইরেক্ট ঝিনুক খেতে চায় না, একটু জ্ঞান করে কলা নিয়ে, তো কলাটা দিয়ে দিলাম 4 টুকরো করে। আর আইসক্রিম ছিল ফ্রিজে, এই আইসক্রিমটা একটু এই সময় রাখি, কি বলো তো, আমরা ডাইরেক্ট ওইভাবে যে আইসক্রিম নিয়ে খাই না, একটু এরকম শেক টেক করে দিলে সৌভিকও খায়। মানে ডাইরেক্ট আইসক্রিমটা না কিরকম একটা ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, গলাটা ধরা ব্যাপার হয়। তা 2 স্কুপ এই আইসক্রিমটা দিয়ে দিলাম। এটা আমুলের বাটারস্কচ ফ্লেভারটাই বেশি চলে আমার বাড়িতে। আর ঝিনুকের দুধের পরিবর্তে আমি জল অ্যাড করলাম, তোমরা দুধ দিয়েই করতে পারো এটা। সেক্ষেত্রে আইসক্রিমের বদলে দুধ যাবে, এবং তার সঙ্গে আমি যেগুলো দিলাম, যেমন আমার ঘরে এখন আছে অরিও বিস্কুট, এর বদলে বারবান বিস্কুট বা যে কোনো বিস্কুট যদি একটু দিয়ে দেওয়া যায় না, তাহলে কি হয়, একটু ভারী হয় জিনিসটা। আমি দেখেছি অনেকক্ষণ ব্যাপারটা পেটে থাকে। আর ঝিনুক আজকে সকালে তো এই এত গরমের জন্য একদম সকালবেলা জাস্ট 2 পিস পাউরুটি কীভাবে দিয়েছি জানো, মাখন মাখিয়েছি, চিনি দিয়েছি, তারপর সেগুলোকে আবার একটু জলে ভিজিয়ে দিয়েছি, একটু নরম করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে খেতে পারে না, গলায় লাগে। আর একটুখানি ওর বাথরুমে লেট হয়, তারপর বেরিয়ে যত ঝামেলা, মানে টিফিনটা করার সময় তখন ওর মনে হয় যে লেট হয়ে গেল, আর যে সময়টা পায় সেটা বাথরুমেই কাটিয়ে বেরোয়। তারপর তাড়াহুড়ো করে খায়। যাই হোক, শেকটা বানিয়ে রেডি করে রাখি,
ম্যাডাম এক্ষুনি ঢুকবে, কারণ ফোন করে বলেছে যে এসে হাত মুখ ধোয়ার আগে আমি খাবো। মানে খিদেটা এখন চচ্চর করে পেয়ে গেছে, বুঝতেই পারছি। প্রায় 3.5 ঘন্টা স্যার পড়ায়, তারপর ধরো বাড়ি আসতে আসতে আধ ঘন্টা সময় লেগে যায় যেখানে ও পড়তে যায়। মানে টোটাল 4 ঘন্টা পর আবার এই জিনিসটা খাবে। সকালে ওই 2 পিস পাউরুটি, তাও ভিজিয়ে নরম করে দিয়েছি। তো এরকম একটা ঘনত্বটা হয়েছে, বেশ বেশি একটু ঘন হয়েছে। যাই হোক, এটাকে গ্লাসে ঢালি, যদি প্রয়োজন হয় আবার একটুখানি জল দিয়ে আমি পাতলা করে একটু মানে বাড়িয়ে নেব। সেটা ইন কেস যদি সবসময় দরকার হয় না। এখন আমার জলটা একটু কম হয়েছে বলে দেবো আমি আর কি। তো এই ধরনের শেক আগে যখন আমি অনেক রেসিপি দিয়েছি, তো এরকম শেক আমার ওই রেসিপিতেও আছে। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি। আর তোমাদের যদি চ্যানেলটা দেখতে ভালো লাগে, ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তো প্লিজ একটু ভিডিওগুলোতে লাইক করো, একটু শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও আমার, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিও, তাহলে আমার খুব ভালো লাগে। কারণ তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা কোনোভাবেই যেন স্টপ না হয়, সেটাই একদম ভেতর থেকে চাই। তো সেই জায়গা থেকে চলো এবারে বাকি কাজগুলো সারি, কারণ মেন রান্নাটাই আজকে আমার পড়ে আছে, সেটা আমার করা হয়নি। তো এখন মোটামুটি ঠিকঠাক ঘনত্বটা হয়েছে। তো মোটামুটি 1 গ্লাসের মতো এটা হলো। এটা এতটাই সুন্দর ভারী মতো একটা খাবার হয় না, যে খেলে মোটামুটি 1-1.5 ঘন্টা অনায়াসে পেটটা ভরা থাকে। আর এর মধ্যে চাইলে ওটস, এর মধ্যে চাইলে অনেক কিছু কর্নফ্লেক্স, অনেক কিছুই অ্যাড করা যায়, খেতে বেশ ভালো হয়। কারণ একটা সব কিছুই যেগুলো রয়েছে পুষ্টিকর জিনিস, অপুষ্টিকর কিছু নেই। চিনির বদলে যারা ফিগার কনসাস তারা মধু অ্যাড করতে পারো বা সুগার ফ্রি অ্যাড করতে পারো। তো এবারে চলে আসি মেন রান্নায়। আজকে যেটা রান্না করব, কালকে সৌভিক নিয়ে এসেছিল লাউ শাক অনেকটা। তো আমার মা একটা এরকম তরকারি করতো, কুমড়ো, লাউ, বেগুন, বড়িটা আজকে আমার কাছে মিসিং, বড়িটা নেই। তো লাউ পাতা এই সব দিয়ে এই তরকারিটা আমার বাড়িতে সবাই খুব ভালোবেসে খায়, মানে খেতে পছন্দ করে। তো সেই জায়গা থেকে এই তরকারিটা আজকে বানিয়ে নেবো। একটু বেশি করেই বানিয়ে রাখবো জানো তো, 2 দিনের জন্য, কারণ কালকে আবার একটুখানি কাজ আছে বাড়িতে। তো সেই কাজের তত্ত্বাবধানে আমাকে সৌভিক দাঁড় করিয়ে দিয়ে চলে যাবে। আর সেই জায়গা থেকে আমাকে আজকে একটু রান্নাটা ভাবনা চিন্তা করেই করতে হতো। কিন্তু চিকেন পুরো অতটা নেই, চিকেন অল্প করেই করব, কারণ চিকেন আবার আমার 2জন বান্ধবী আসবে, তারা তন্দুরির ফরমাশ করেছে। তো সেই তন্দুরি করে রাখতে হবে তাদের জন্য। তো সেই জন্য চিকেনটা পুরো খরচা করব না, চিকেনটাই বরঞ্চ যদি একটু বেশি আনতো সৌভিক, আমার সুবিধে হতো। যাই হোক, কিছু করার নেই, যতটা এনেছে ততটুকু ভাগাভাগি করে আর কি করে রাখতে হবে আমাকে। ওই জন্য তখন দেখলে না আমি পিস করে রাখছি, যতটা তন্দুরিতে করব তার একটা আলাদা পিস। আর আমাদের এবেলা এখন যে একটা স্টু মতো করে নেব, স্টু ঠিক হবে না, ওই পাতলা ঝোল মতো হবে, কারণ ওটাই যে ব্যাপার, যে স্টুয়ে একটুখানি দুধ দিলে ভালো হয়। তো সেই দুধটা আজকে আমার বাড়িতে নেই। এবারে চিকেনে চলে এসেছি, চিকেন বসিয়ে দিয়েছি। যেটুকু সবজি ঘরে ছিল, গাজর, আলু, বিনস, কাঁচা লঙ্কা, টমেটো, এই সব দিয়ে একদম একবারে চিকেনটাকে বসিয়ে জল ঢেলে দেবো। লাস্টে একটুখানি লেবুর রস আর বাটার দিয়ে নামিয়ে নেবো। এই হলো চিকেন স্টুয়ের আমার ব্যাপার, আমার ফার্স্ট ভিডিও। চিকেন স্টু একটা আমার কাছে খুব কি বলবো, ইমোশনের জায়গা। কেন জানো তো? কারণ হচ্ছে চিকেন স্টু আমার ফার্স্ট ভিডিও। আমি যখন প্রথম ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি সেটা হচ্ছে চিকেন স্টু। সেই জন্য চিকেন স্টু করতে গেলেই আমার সেদিনটার কথা ভীষণ মনে পড়ে। যাই হোক, সেদিন আর আজের মধ্যে অনেকটাই পার্থক্য, অনেকটাই ডিফারেন্স। তার কারণ এত ধাক্কা খেয়েছি মানুষের কাছ থেকে না, তো সেগুলো যখন মাঝে মাঝে মনে পড়ে তখন ভীষণ নিজেকে একটা চেঞ্জ ফিল করি। যাই হোক, লাঞ্চ নিয়ে দেখা হবে। তো লাঞ্চ রেডি করছি এখন। ঝিনুক, সৌভিক সবাই স্নান করে নিয়েছে। এই হচ্ছে আমার সেই 5 মিশালি তরকারি, যেটা লাউ পাতা দিয়ে করলাম। পটল ভেজে নিয়েছিলাম একটুখানি, আর ভাত তো রয়েইছে, তার সঙ্গে এই যে চিকেন। কিন্তু তার সঙ্গে যেটা তোমাদের দেখাবো, আমার এই মানে ডাব্বাগুলো কেমন হয়েছে জানিও। এই ডাব্বাগুলো কিন্তু অনলাইন থেকে আমি পুরো সেটে নিয়েছি। তো ডাইরেক্ট মাইক্রোওভেনে দিয়ে দিই, গরম হয়ে যায়। এখন আলাদা আলাদা করে স্টিলের বাটিতে রাখতে গেলে সেগুলো আবার মাইক্রোওভেন থেকে দেওয়া যাবে না, সেই জন্য সব এই ডাব্বা করে নিয়েছি। এই ডাব্বার মধ্যেই সব তরকারি ডাইরেক্ট রাখি, যখন বেশি রাখতে হয়, যেহেতু তরকারি বা অন্য জিনিসগুলো আমাকে 2 দিনের জন্য করতে হয়েছে। তো চলো লাঞ্চ করে নিই, বিকেলে দেখা হবে আবার। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই শাড়িটা ঢাকাই জামদানি, এটা কিনেছি। এটা কেমন হয়েছে
একটু বলবে। সেলের মার্কেট থেকে কেনা, আগেই বলে দিচ্ছি, চৈত্র সেল। আমাদের এখানে পিঙ্ক সিটি একটা বিল্ডিং আছে চন্দননগরে, যারা আছো তারা তো জানবেই, জ্যোতির মোড়ে। তো ওখানে যে সন্দীপ টেক্সটাইলস, ওখান থেকে আমি কিনেছি এই শাড়িটা। কেমন লাগছে সেটা জানিও। এটার দাম নিয়েছে 550 টাকা, একদম সফট ঢাকাই। আর এটা হচ্ছে, এটা এদিকটা পুরো বডি, এটা বডি, এই যে এই পোর্শনটা কিন্তু পুরোটাই বডি। আর এটা হচ্ছে আঁচল, এই যে এই জায়গাটা আঁচল। ফলস পিকও করে নিয়েছি শাড়িটা, পয়লা বৈশাখের দিন পরবো। শাড়ি খুব একটা তো পরি না, তো সেই জায়গা থেকে সৌভিক বললো যে না এবার একটা শাড়ি নাও পয়লা বৈশাখে। সবসময় ওই নাইটি টপ এইসবগুলোই চলে বেশিরভাগটা দৌড়োদৌড়ির জন্য। তো এই শাড়িটা আর সফট ঢাকাই আমার খুব পছন্দ, তো সেই জায়গা থেকে এইটা। আর এটা আরেকটা জিনিস কিনেছি, দেখাচ্ছি। এটার সাথে ম্যাচিং করে, মানে এটার সাথে পরবো বলে এই গলার সেটটা নিয়েছি। জানি না এটার সাথে এটা কিরকম মানাবে, মোট কথা এটা গলারটা, এটার সাথে আমি কানের দুল পাইনি, তো এটা গলায় পরবো। আর এটার সাথে ম্যাচিং করে কি কানের পরছি সেটা তোমাদেরকে যখন পরবো তখন তো অবশ্যই শেয়ার করব। আর শাড়িটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই নেক পিসটা কেমন হয়েছে, এই নেক পিসটার দাম নিয়েছে 100 টাকা। আমি একটু সামনে থেকে দেখাই তোমাদের, এই যে এইরকম বিষয়টা, এই যে নেক পিসটা গলায় থাকবে, তো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। হ্যাঁ, সারাদিনের কর্মকাণ্ড কর্মযজ্ঞ সকলের বাড়িতেই চলে, এমন নয় যে আমি একাই এগুলো করি। তোমরা সবাই এইভাবেই দিনগুলো কাটাও, মানে যারা আমার মতো হাউসওয়াইফ তাদের জন্য বলছি। আর এখন তো ঝিনুকের জন্য একটুখানি বাড়িতেই বেশি থাকছি, দোকানটা একটু কমই যাই, খুব ইমার্জেন্সি ইনকেস প্রয়োজন হলে তখনই বেরোই। যাই হোক, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিয়েছি, সৌভিকও দোকানে বেরিয়ে গেল, ঝিনুক টিউশনে গেছে। এরপর মানে ঘন্টাখানেক বাদে আমিও রেডি হয়ে বেরোবো, কারণ ঝিনুককে আবার আনতে যেতে হবে। রাতের দিকে আবার একটু ঝড় বৃষ্টির চান্স আছে। ও যে টোটো করে যায় সেই টোটো করেই ফেরার কথা, কিন্তু আমারও একটুখানি যেতে হবে, মানে হালকা একটু বাড়ির শপিং রয়েছে, এই বিস্কিট ফিস্কিট ফিনাল টিনাল এই সমস্তগুলো নেব। তা সৌভিক বলে তাহলে ওই টোটোকেই বলে দাও, তাই জন্য টোটোওয়ালা দাদাকে বলে দিলাম যে আমাকেও একটু বাড়ির থেকে নিয়ে নিও। তো যাই হোক, যেটা বলার তোমাদেরকে, যে প্রোটিন শেক বলো বা মিল্ক শেক বলো, যাই বলো না কেন, এখন এই গরমকালে না অনেক সময় হয় কি, এক গ্লাস যদি ওই জিনিসটা খাওয়া যায় সেটা অনেক বেশি মানে পেটটাকে অনেকক্ষণ ধরে ভর্তি রাখে। তো সেই অর্থে প্রোটিন শেক আমি বলবো না, কারণ তাতে নিশ্চয়ই দুধটা যায়। যেহেতু ঝিনুকের একটুখানি ল্যাকটিক অ্যালার্জির টেন্ডেন্সি ছোটোবেলা থেকেই, ঝিনুকের ল্যাকটিক অ্যালার্জি ছোটোবেলা থেকে, ওকে ছানাটা খেতে বলেছিল, বাট ছানাটা সেই অর্থে এখন বড় হয়ে গেছে, ওকে ছানা দিলে ও ছানা খেতে চায় না। তার পরিবর্তে দুধের ডাইরেক্ট প্রোডাক্ট, মানে দুধটা ডাইরেক্ট আমি ওকে কোনোদিনই দিতে পারি না। তো সেই জায়গা থেকে বরঞ্চ দুধের তৈরি ধরো আইসক্রিম বা মিষ্টি এই সবগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই শেকটা আইসক্রিমের বদলে দুধ দিয়ে অনায়াসেই করা যায়, একই রকম টেস্টি হয় এবং খেতে খুবই ভালো হয়। সেই জায়গায় যারা একটু ফিগার কনশাস তারা ন্যাচারালি চিনিটা বাদ দেয়, সেই জায়গায় মধু অ্যাড করা যেতে পারে, তো অনেক রকমভাবেই করা যেতে পারে। তো আমি যেভাবে ঝিনুককে এই গরমকালটায় করে দিই তোমাদের সাথে, আমি সেইভাবেই জাস্ট মানে শেয়ার করলাম বিষয়টা আর কি। তো এবারে রেডি হব, রেডি হয়ে বেরোবো, কিছুক্ষণ বাদেই বেরোবো। আগে এই ভিডিওটা এডিট করব, তোমাদেরকে আজকেই মানে শেয়ার করব এই ভিডিওটা তোমাদের সাথে, তারপর আমি রেডি হয়ে বেরোবো। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমটা সাংঘাতিক সকাল থেকে তো দেখলে, তবে আগামীকাল থেকে শুনছি যে ঝড় বৃষ্টি শুরু হবে, সেটা আবার অতিরিক্ত হলেও প্রবলেম, মানে তখন আবার এই বেরোনো কেনাকাটা ইত্যাদি এইগুলো আবার প্রবলেম হয়ে যায়। তো কিছু করার নেই, এখন তো এটাই সিজন, এটা এরকমই চলবে। আর এখন তো পশ্চিমবঙ্গে অন্তত বা ভারতবর্ষে সারা বছরই মানে বর্ষাকাল আলাদা করে কোনোভাবে সেগ্রিগেটার এখন হয় না, যখন তখন সারা বছরই বর্ষাকাল বলা যেতে পারে, বা শীতকালটা বাদ দিয়ে, সরি শীতকালটা নয়, যখন তখন গরমকাল, যখন তখন বর্ষাকাল। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সাবধানে থেকো।